রাত পোহালায় চতুর্থ দফা নির্বাচন। বাংলার ৮টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা। ইভিএম নিয়ে বুথমুখী ভোট কর্মীরা এবং আসানসোল থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, সেখানকার ছবিটা কি লক্ষ্য করা যাচ্ছে? পূর্ণভূমিতে নরেন্দ্র মোদী স্বাগতম। এই লোকসভা ভোটে যে আসানসোলে ৩টি ডিসিআরসি করা হয়েছে, সেই ৩টির মধ্যে একটি হচ্ছে আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোলের রানীগঞ্জের SSKS বলে স্কুল একটি, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আসানসোল পলিটেকনিক। এইখানে 3টি ডিসিআরসি। এবং তোমাকে বলে রাখি, সকাল থেকেই ভোট কর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। এবং তোমাকে বলে রাখি যে এই যে কালকে ভোট হবে, সেই ভোটের জন্য যে উৎসাহ সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এই যে ভোট কর্মীরা, তারা সকাল থেকে এখন অনেকেই দেখা যাচ্ছে যে ইভিএম মেশিন তারা পরীক্ষা করছে, কেউ ভিভিপ্যাট দেখে নিচ্ছে, তারা নিজের নিজের কাজকর্ম। এবং তোমাকে কিছু তথ্য দিয়ে রাখি যে আসানসোলে প্রায় 1901টি বুথ আছে এবং 319টি সেন্সিটিভ বুথ আছে। এবং তোমাকে বলে রাখি যে রাজ্য পুলিশ 5472 জনকে রিক্রুট করা হয়েছে এইখানে। এবং পুরো এডিপিসি মানে পুরো পশ্চিম এডিপিসি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এখানে 15টি মডেল বুথ করা হয়েছে এই আসানসোল লোকসভা কেন্দ্রে। এবং তোমাকে বলে রাখি যে এইখানে থার্ড জেন্ডার 38 জন থার্ড জেন্ডার আছে, যারা তারা কালকে আগামীকাল ভোট দেবেন। এবং এক কথায় বলাই যেতে পারে জয়িতা, যে খালি সময়ের অপেক্ষা এবং যারা ভোটকর্মী তাদের এইখান থেকে ভোট কেন্দ্রে যাওয়ার অপেক্ষা। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে। শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা, ইভিএম নিয়ে বুথমুখী ভোট কর্মীরা।